আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব মাত্র 3টি উপকরণ দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট আইটেম। আর দেখে অবশ্য বুঝতেই পারছেন যে আজকের ডেজার্টটা কি। আজকের এই ডেজার্টটা হচ্ছে পুডিং। আর এই পুডিং কম বেশি কিন্তু সবাই বানাতে পারে, তবে সঠিক মেজারমেন্ট সবাই জানে না। তাই সঠিক মেজারমেন্ট দিয়ে রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথমেই একটা ব্লেন্ডারে জার নিব, আর এর মধ্যে 1 কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 5টি ডিম। তো 1 কাপ দুধের সঙ্গে আমি 5টি ডিম দিয়েছি। আপনি 4টি ডিম দিলেও হবে, এখানে আমি 5টি ডিম ইউজ করেছি। তারপর আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর চিনির পরিমাণটা আপনি চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন, আপনি টেস্ট অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সম্পূর্ণ মিশ্রণটি ছেঁকে নিব। আর এই ছেঁকে নেওয়ার কারণেই আপনার এই পুডিংটা কিন্তু খুব সুন্দর স্মুথ হবে। তো দেখুন আমি ছেঁকে নিয়েছি, আর এই অবশিষ্ট অংশগুলো ফেলে দিব। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে তারপর ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো চিনিটা একদম গলে এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমার ক্যারামেল রেডি। এখন আমি যে বাটির মধ্যে পুডিংটা তৈরি করব সেটার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিব গরম অবস্থায়। তারপর এরকম হাত দিয়ে ঘুরিয়ে পুরো ক্যারামেলটা বাটিটার মধ্যে লাগিয়ে নিব। তো দেখুন আমার বাটিটার মধ্যে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার আগে থেকে যে মিশ্রণটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে ঢেলে দিব। আর উপর দিয়ে ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো ঢাকনার মুখটা চেপে চেপে লাগাবেন, না হয় কিন্তু পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরকম একটা বড় হাঁড়ির মধ্যে পানি নিয়ে তারপর একটা ছোট বাটি বসিয়ে তার উপর আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট আমি মিডিয়াম আঁচে এটা কুক করে নিব। তো দেখুন 30 মিনিট পর আমার পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকম চেক করে নেবেন একটা টুথপিক দিয়ে যে হয়েছে কিনা। তো আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে চারপাশে এরকম ছাড়িয়ে নিচ্ছি, এতে করে এটা মোল্ড আউট হতে খুব সহজ হবে। তো চারপাশে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি পুডিংটা ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। তো আমি এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। তো খুব সহজেই কিন্তু এভাবে তৈরি করা যায়। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।